দীঘার মোহনায় মৎস্য আড়তে এলো মরশুমের টন টন ইলিশ। এই দিন প্রায় 15 টন মাছ ওঠে। এই দিন ইলিশ কেনা এবং দেখার জন্য ভিড় জমায় সাধারণ মানুষজন। জানা গেছে 600 থেকে 1500, এমনকি 2500-3000 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে ইলিশ। টানা 2 মাস সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি ছিল। গত 15 জুন উঠে যায় সেই নিষেধাজ্ঞা। বুধবার মরশুমের প্রথমে সামুদ্রিক মাছ উঠল দীঘার আড়তে। সামুদ্রিক অন্যান্য মাছের সঙ্গে উঠল টন টন ইলিশ। পেল্লাই ওজনের ইলিশ দেখা না পাওয়া গেলেও বেশি পরিমাণ ইলিশ ওঠায় উচ্ছ্বসিত হন অনেকেই। কিন্তু দামের ছ্যাঁকায় হাত পুড়ছে অনেকেই। ইলিশের প্রতি বাঙালির অমোঘ টান, কিন্তু দামের জন্য অনেক সময় পিছিয়ে আসতে হয় নিম্ন মধ্যবিত্ত বাঙালিকে। তবে বর্ষা এলে জালে ইলিশ উঠবে আশাবাদী দীঘার মৎস্যজীবীরা। খুব ইলিশ উঠেছে আজকে, মার্কেট পুরো ছেয়ে গেছে। আজকে কি তাহলে দীঘা মনের প্রথম ইলিশ উঠলো? আজকে প্রথম উঠলো। জানা গিয়েছে 600 থেকে 1500 এবং কোথাও কোথাও 2500 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। দীর্ঘ 2 মাস প্রায় শুনশান ছিল দীঘার মোহনার মৎস্য আড়ত। বুধবার সকালে ক্রেতারা মাছের বাজারে ভিড় জমাতে শুরু করেন। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করায় মৎস্যজীবীদের জালে ইলিশ ওঠার আশায় মৎস্যজীবীরা। আমাদের মাছ দিয়ে দিলে আর কি, মানে আমাদের ফোন করবে তো মাছ দাও। না না না, তুমি না, ওইদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী 19 জুন পর্যন্ত সমুদ্রে ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে মৎস্যজীবী থেকে ভোজন রসিক মানুষজন চিন্তায়। বর্ষার সময় ঝাঁক ঝাঁক ইলিশ ওঠে দীঘার মৎস্যজীবীদের জালে। এবছর মরশুমের প্রথম থেকেই বৃষ্টি, ফলে মৎস্যজীবীদের জালে ধরা পড়বে বলে আশাবাদী তারা। মাছ বিক্রেতা অনঙ্গ বর জানিয়েছেন, এবছর প্রচুর পরিমাণে ইলিশের দেখা মিলবে, কারণ মরশুমের প্রথমে যেভাবে ইলিশের দেখা মিলেছে তাতে করে আগামীতে পাওয়া যাবে। হ্যাঁ, আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে। ইলিশও পাওয়া যাবে বিগত দিনে। আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ। মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন, এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন। হ্যাঁ, আজকেই আমাদের প্রথম উঠলো। আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠলো। 10 টনের বেশি 600 টাকা করে বিক্রি হলো। হ্যাঁ, আজকের রেট 600 টাকা করে। হ্যাঁ, বেশি পরিমাণ ইলিশ পাবেন একদম। দীঘার জগন্নাথ ধাম দর্শন করে ইলিশ নিয়ে বাড়ি যেতে পারবেন সকলে এবং সকলের হাতেই ইলিশ তুলতে পারবেন বলে আশা রাখছেন তারা। না, ইলিশ তো ছিলই না, আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই 10-15 টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে। কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে। যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই, কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে, তার জন্য ফিরে এসছে। তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে, অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে। যেটা দেখা গেছিল দীর্ঘদিন খরা কাটিয়ে, এর আগের বছর তেমন কোনো ইলিশ পাওয়া যায়নি। এবছর ব্যান্ড পিরিয়ড কাটিয়ে বেরোচ্ছেন, মৎস্যজীবীরা ফিরে এসে কি বার্তা দিচ্ছেন? না, ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে, এই তো প্রথম এলো, আর বাকি সবাই এখনও ফেরেনি। আজকেরই 10-15 টন ল্যান্ডিং হয়েছে, আজ থেকে শুরু হলো। আমরা আশা করছি হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে। গতকাল রেটটা 600-700 টাকা থেকে শুরু, এই 500-600 গ্রাম মাছটা। এরপর 1 কিলো 1200 মাছ হয়ে গেলে ওটা 1500-1600 এরকম দাম হয়ে যাচ্ছে। এখনও ফিশিংয়ে কিছু ট্রলার রয়েছে,
কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে, কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না, বাতাস রয়েছে। তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাবো এবং সব বাঙালির পাতে ইলিশ পৌঁছে দিতে পারবো। দীঘাতে এমনিতে জগন্নাথ মন্দির হওয়ার জন্য পর্যটকের ঢল, সব পর্যটকের হাতে কি এবার ইলিশ পৌঁছে যাবে আস্তে আস্তে? হ্যাঁ, নিশ্চয়ই পর্যটকরা তো আসে। দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে, তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ। প্রায় 80% পর্যটক এখানে আসে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে। ভালো, খুব খুশি, পর্যটকরাও খুশি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।